দেশের রাজনীতিতে খুব ধীরে হলেও বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সবগুলো রাজনৈতিক দলই চিন্তাভাবনা করছে সকল আসনে সবচেয়ে যোগ্য প্রার্থী দেওয়ার, আর এতে পিছিয়ে নেই বাংলাদেশ জামায়াতে ইসলামীও। বিশ্বস্ত সূত্র বলছে ৩০০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে দলীয় ফোরামে। সেই সঙ্গে প্রার্থীদের পক্ষে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে নেতাকর্মীদের। তবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে নতুন কিছু ধর্মভিত্তিক জনপ্রিয় বক্তাদের নাম। বাংলাদেশ ইসলামিক স্কলাররা হতে যাচ্ছেন জামায়াতের সঙ্গী। তাদের নিয়ে জামায়াত লড়বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কারা পেতে যাচ্ছে জামায়াতের নির্বাচনী টিকিট, এই বাস্তবতা কতটুকু গুঞ্জন ও সত্য জানবো এবং জানাবো এই ভিডিওতে। রফিকুল ইসলাম মাদানী আগামী নির্বাচনে বেশ কিছু আসনে ইসলামিক স্কলারদের প্রার্থিতা দিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আর এখানে বারবার উচ্চারিত হচ্ছে রফিকুল ইসলাম মাদানীর নাম। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার জন্মস্থান নেত্রকোনা ৫ পূর্বধলা আসনে তাকে নমিনেশন দেওয়া হতে পারে। রফিকুল ইসলাম মাদানী প্রত্যক্ষভাবে জামায়াতের সাথে জড়িত না থাকলেও দলটির সাথে তার সখ্যতা বহুদিনের, যখন তিনি কারাবন্দী ছিলেন। জামায়াতে ইসলামী তখনও তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন বলে জানা যায়। আমির হামজা ইসলামিক স্কলারদের প্রার্থিতা দিতে কিছু আসনে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে জামায়াতে ইসলামীর। কুষ্টিয়ার ৩টি আসনে পরীক্ষিত জামায়াত নেতা অধ্যাপক ফরহাদ হোসেনকে বাদ দিয়ে জনপ্রিয় বক্তা মুফতি আমির হামজাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৫শে মে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তাকে প্রার্থী ঘোষণা করে দলটি। জামায়াতের কেন্দ্রীয় কমিটির প্রত্যাশা, মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের কথা শুনে কাজ করতে পারবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বক্তা শায়েখ আহমদুল্লাহ। বাংলাদেশের যে কোনো আসন থেকে শায়েখ আহমদুল্লাহ শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে মনে করেন জামায়াতের ভক্তরা। সেই হিসাবে তার জন্মস্থান লক্ষ্মীপুর অথবা নারায়ণগঞ্জের কোনো একটি আসন থেকে তাকে নমিনেশন দেওয়া হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এই প্রস্তাব তিনি গ্রহণ করবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টার পদটি শায়েখ আহমদুল্লাহকে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু সাধারণ মানুষের কাতারে থেকেই জনগণের হয়ে কাজ করতে চান বলে জানিয়েছিলেন তিনি। তাই অনেকেই মনে করেন তিনি রাজনীতিতে না গিয়ে তার প্রতিষ্ঠিত আসুন্নাহ ফাউন্ডেশন থেকে দেশের জন্য কাজ করবেন। মিজানুর রহমান আজহারি শায়েখ আহমদুল্লাহর মতো একই মতাদর্শে বিশ্বাসী মিজানুর রহমান আজহারি তিনি রাজনীতিতে আসছেন কিনা তা নিয়ে তুমুল আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কারণ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর প্রতি তার অগাধ শ্রদ্ধা এবং আনুগত্য প্রকাশ পায় বিভিন্ন বক্তৃতায়। তার জন্মস্থান ঢাকা ৫ আসনের ডেমরা এলাকা থেকে নির্বাচন করলে তার জয়ী হওয়ারও ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে রাজনীতি নয়, বরং সমাজসেবা ও ইসলাম প্রচারের মাধ্যমেই নিজেকে নিয়োজিত রাখবেন বলে জানিয়েছেন মিজানুর রহমান আজহারি। তার ইচ্ছা দলমত নির্বিশেষে এদেশের মানুষ ইসলামের সৌন্দর্য হৃদয়ে ধারণ করুক। তবে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সম্প্রতি বেশ ভূমিকা রেখেছিলেন মিজানুর রহমান আজহারির পটুয়াখালীর মাহফিলে। বলে রাখা ভালো, পটুয়াখালী ২ আসনের জামায়াতের টিকিটপ্রাপ্ত প্রার্থী এই ডক্টর মাসুদ এ মাহফিলকে তার নির্বাচনী প্রচারের কৌশল হিসেবেই দেখছেন পটুয়াখালীর মানুষ। আগামী নির্বাচনে গতানুগতিক দলীয় প্রার্থী থেকে বেরিয়ে নতুন প্রজন্মের মানুষদের সুযোগ করে দিতে চাইছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফলে দেশ বরেণ্য বিভিন্ন বক্তা ও ইসলামিক স্কলাররা আসছেন জামায়াতের প্রার্থী হয়ে। এ ঘটনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ইসলামী দলগুলোর এক হয়ে একটি বৃহৎ জোট গঠন করে কাজ করা উচিত। এই জোটে যদি দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদরা এগিয়ে আসেন, বাংলাদেশ ইসলামিক জোট অপ্রতিরোধ্য হয়ে উঠবে যে কোনো আসনেই।